চলে আসলাম 500 বছর পুরনো ঐতিহাসিক জায়গা সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির। বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত একটি মঠ ও 3টি মন্দিরের সম্মিলন, যা পৌনে 400 বছর অধিক প্রাচীন। দৃষ্টিনন্দন এই প্রত্নতাত্ত্বিক স্থানটি পূর্বে বৌদ্ধ ধর্মস্থলীয় উপাসনালয় হিসাবে ব্যবহৃত হতো। বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলর উপজেলার সোনাবাড়িয়া গ্রামে এই মন্দির আছে। এই স্থানটি কলর উপজেলা সদর থেকে 9.5 কিলোমিটার দূরে ভারতীয় সীমান্তবর্তী অঞ্চল। এর ইতিহাস: প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক উপ পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন লেখা প্রতিবেদন খুলনা বয়সের 49 প্রীতি কলামে উল্লেখ করা হয়েছে যে এই মন্দির 1767 খ্রিস্টাব্দে জনৈক হরিরাম দাস মতান্তরে দুর্গাপ্রিয় দাস নির্মাণ করেছিলেন, যেটি সতীশচন্দ্র মিত্রের বইও লেখা রয়েছে। দেখলেন এই সব দরজাগুলো খোলা ছিল, কিন্তু কিছু আমাদের ভাই বন্ধুদের অকর্ম কারণে এই দরজাগুলো লোখনে গেট দিয়ে বন্ধ করা হয়েছে। এখন ভিতরে কেউ প্রবেশ করা যায় না। আগে সব আমরা ভিতরে প্রবেশ করে উপর থেকে আমরা ভিডিও সেলফি সব করতে পারতাম। দেখতে পাচ্ছেন চারিপাশ দিয়ে সব বন্ধ করা আছে, এখন উপরে কেউ উঠতে পারে না। যদি মনে করেন উপরে উঠতে চায় তাদেরকে খুব কষ্ট হবে। আর বহুত বড় বিঘা জমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড়। আর এইটা হলো শিব মন্দির, আমাদের শিব মন্দির শিবশঙ্করের, যেখানে সব ধর্মস্থল এখানে এসে পুজো পাঠ করেন। এই প্রকার কীর্তন সবচেয়ে বড় এই ত্রিবিশিষ্ট নবরত্ন মন্দির, এটি শ্যামসুন্দর মন্দির নামে পরিচিত। এর সাথে লাগোয়া রয়েছে দুর্গা মন্দির ও শিব মন্দির। আপনারা এখানে আসতে চাইলে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কোয়ালারা উপজেলা নেমে সোনাবাড়িয়া বললে আপনাকে যে কোনো লোক এখানে আপনারা ভ্যান করে নিয়ে আসবেন। সোনাবাড়ি থেকে 2 মিনিট হাঁটলে আপনার সোনাবাড়ির বাজার থেকে আপনি আসতে পারবেন। আমার এই ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এমন ব্লগ দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে সবাই সাথে থাকবেন।